গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 21শে সেপ্টেম্বর আর এখন বাজে 7টা। তিশাতিনা ক্যারাটে স্কুলে যাচ্ছে, দিব্যেন্দু ওদেরকে দিতে যাচ্ছে। আমি আজকে আর যাচ্ছি না, দিব্যেন্দু ওদেরকে ক্যারাটে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে ও বাজার করে নিয়ে বাড়ি ফিরবে। চলো আমি তাহলে, ওরা এখনো চলে গেল, এই যে বেরিয়ে যাচ্ছে, ওরা চলে গেছে। আমি এরপর চলো ছাদের গাছগুলো একটু দেখে আসি, একটু জল দিতে দিতে হবে কিনা একটু দেখে নিই। তারপর আজকে ভাবছি এই গাছগুলো একটু পরিষ্কার করবো, গাছের এখানটা একটু সার দিতে হবে আর মানে ছাদটা একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আর এটা আমার শিউলি গাছ, দেখো শিউলি গাছটা বেশ ঝাড়ও হয়েছে আর অনেক কুঁড়িও এসেছে। দেখা যাক কতগুলো কতদিন ফুল ফোটে। আর পাশে এখানে এই যে বেল গাছ আছে আর জুঁই গাছও আছে, এগুলো ফুল দুবার হয়ে গেছে, এখন ফুলগুলো শেষ হয়ে গেছে, তাই এগুলোতে একটু সার দিয়ে গোড়াগুলো একটু খুঁড়ে দিতে হবে। আর ডালগুলো ভাবছি একটু করে কেটে দেবো। আর এটাই যখন আমি 15ই আগস্ট বাপের বাড়ি গেছিলাম, বাড়ি গেছিলাম, তখন বাবার কাছ থেকে এই গাছগুলো নিয়ে এসেছিলাম, ডোপাটি গাছগুলো। এগুলোতেও কুড়ি এসেছে, দেখবে এই দেখো এখানে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, বাট এতেও কুড়ি এসেছে। চলো তাহলে গাছগুলো এরপর দেখে নিয়ে যাই। আর এগুলো আমার আগের বছরের চন্দ্রমল্লিকা, এবছর যেগুলো কিনেছি সেগুলো তো নিচেই আছে, এগুলো আগের বছরে ছাদেই রাখা আছে, এগুলো একটু টব চেঞ্জ করতে হবে। আর এখানে একটা তুলসী গাছ লাগিয়েছি, সেটা অনেক ঝাড়। আর এই বুগেনভেলিয়া গাছটায় দেখো, অন্য যে এইটা একটা টবের মধ্যে তিনটে কালারের গাছ আছে, ইয়েলো আর পিঙ্ক আর সাদা। ইয়েলো পিঙ্কটা ফুল শেষ হয়ে গেছে, এখন এই সাদা ফুলটা ফুটেছে, তাও এই একটা ডালে আছে। আসলে এই ডালটা কেটে দিয়েছিলাম আগের দিন। আর এই গাছটা আমি সেদিন ডোনেট করে দিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে সেদিন, বেশ অনেকদিন আগে। তারপরে বলছিলাম না যে যদি না লাগায় আমি নিয়ে চলে আসবো, তো দেখলাম এইভাবেই বস্তার মধ্যে ফেলে রেখে দিয়েছে নিচেতে। তো সেই জন্য ওরা লাগাচ্ছে না। তো আমি, আমার যে কাজ করে ওই নিয়ে গেছিলো, ওকেই বললাম যে ওরা যদি না লাগায় আমাকে গাছটা ফেরত দিয়ে যাবে। তো ও দিয়ে গেছিলো, আমারও নিচে গ্যারেজের কাছে রাখা ছিল গাড়ির কাছে। তো আমি কালকে নিয়ে এসেছি এটা, এখানে এখন থাক। ওর গোড়াটা প্রচণ্ড ভেজা, কাদা কাদা হয়ে রয়েছে, ওটা একটু শুকনো না হলে ওটা টবটা চেঞ্জ করা যাবে না। এখন নিচে চলে এসেছি ওপরে গাছ দেখে। আর এটা হচ্ছে আমার অ্যাডিনিয়াম গাছটা, যেই গাছটা একটা গাছেই দুটো কালারের ফুল হয়। তো এটাই, এই একটা কালারের দেখালাম। আর আগেও বোধহয় আমি একটা ইয়েলো কালারের ফুল হয়েছিল সেটা দেখিয়েছিলাম, সেটা চাপ। আর এটা হচ্ছে এরকমই সিঙ্গেল। তবে দেখো সিঙ্গেল পাপড়ি যে ফুলটা হয়েছে সেটা একসাথে সব ফুলগুলো ফুটে গেছে, কিন্তু যখন ডবল চাপ যেটা হয় সেটা হলে কিন্তু একসাথে ফোটে না, একটা একটা করে ফুটতে থাকে। একসাথে এতগুলো ফুল ফোটার জন্য দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এদিকে এই মানি প্ল্যান্টের অনেকগুলো ডাল বেরিয়েছে, সেগুলোও সব নিচের দিকে নেমে গেছে, একটু ঠিকঠাক করে ওটাও বেঁধে দিতে হবে। চলো তাহলে এবার বাকি কাজগুলো করে নিই। আবার একটু পরে দিব্যেন্দু চলে আসবে, তখন ওর বাজারগুলো তো আবার গোছাতে হবে, যেগুলো করে নিয়ে আসবে। চলো এরপর রান্নাঘরটা গুছিয়ে নিই। এই যে গোছানো হয়ে গেছে, খাঁচা খালি হয়ে গেছে, এখানে গ্যাসটা মুছে নিয়েছি। আর এই টিফিন বক্স দুটো বের করে রেখেছি, দিব্যেন্দু আসলে মাছের মধ্যে ভরে রাখতে হবে, সেই জন্য। চলো আমি এবার ব্যালকনির দিকে যাই। আর একটা জিনিস দেখায়, আমার মামিমা এসেছিল আর সিঙ্কে কিছু বাসন আছে, এগুলো মাজতে হবে একটু পরে। চলো ওটা পরে মেজে নেবো। আগে তো আমার মাইমা তখন অনেকগুলো নারকেল নিয়ে এসেছিল, তো 3টে বড় নারকেল নিয়ে এসেছিল। সে নারকেলগুলো কিসে খাওয়া হবে, ভাঙলে তো একটা তরকারিতে হয়তো কিছুটা দিলাম, বাকিটা নষ্ট হচ্ছিল। তো সেই জন্য আমি সব একটা নারকেল ফেটে তরকারিতে দিয়েছিলাম, চিচিঙ্গা ভাজাতে। বাকি সব নারকেলগুলো কুড়িয়ে নিয়ে আমি এই যে করে নিয়েছি, নারকেল নাড়ু করে নিয়েছি। এটা কালকে রাত্রেই করেছি। তো এরপর ব্যালকনিতে চলে এসেছি। এই যে ব্যালকনিতে যে জামা কাপড়গুলো মেলা আছে, ওগুলো কালকেই মেলেছিলাম, শুকনো হয়ে গেছে, এগুলো সব তুলে নেবো। আর কিছু জামা কাপড় আমি সকালেই কাচতে দিয়েছিলাম, সেগুলো কাচা হয়ে গেছে, এই যে মেশিনে আছে। এরপর এগুলো মিলে দেবো। আর বালতিতেও কিছু জামা কাপড় আছে, এই যে এদিকে 3টে বালতিতে জামা কাপড় আছে, কিছু মেশিনে কাচতে হবে, কিছু হাতেও কাচতে হবে। চলো এই বাকি কাজগুলো তাহলে করে নিই, নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখো ওই আগের জামা কাপড়গুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন মেশিনে জামা কাপড়গুলো মিলেও দিয়েছি। আর মেশিনেও কিছু কাচতে দিয়েছি, সেগুলো অনেকক্ষণ দিয়ে দিয়েছি। এখন এই যে দেখো জল ভরছে, এরপর ওগুলো কাঁচা হোক। চলো মেশিনটা এখানে চালিয়ে দিয়েছি, এটা এবার চলতে থাক, কাঁচা হতে থাক। আমি ততক্ষণ ভাবছি আজকে একটু পাখাগুলো পরিষ্কার করব কাজ করতে আসার আগে। একটু পরেই নয়তো কাজ করতে চলে আসবে, তার আগে পাখাগুলো না পরিষ্কার করলে ধুলোগুলো মুছে যাওয়ার পর যদি মেঝেতে পড়ে সেটা আবার দাগ হয়ে যাবে। তো তার আগে ওই জন্য আমি করতে আসলাম। এই যে দেখেছো কত নোংরা পড়ছে। চলো এক একটা ঘর করে তাহলে পরিষ্কার করে নিই। এই যে দেখো আমাদের রুমেরটা পরিষ্কার করে নিয়েছি, এরপর চলো তিনাদের রুমেরটাও পরিষ্কার করে নিই। পরিষ্কার হয়েছে কি দেখে বলো তো। দেখো ওদের রুমেরটাও কত নোংরা হয়েছে। আসলে আমাদের রুমটা আমাদের ঘরটা তো রাস্তার দিকে, আর মাঠে পাশে মাঠটাও আছে মন্দিরের, ওই তো ওই জন্য ধুলো আসে, প্রচণ্ড নোংরা হয়ে যায়। চলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, ওরা 3জনে এক্ষুনি চলে আসবে। পাখা পরিষ্কার করা হয়ে গেছে, দিব্যেন্দু ওদেরকে নিয়ে চলে এসেছে, ব্রেকফাস্ট করাও আমাদের হয়ে গেছে, এমনকি ঘর টর মুছে দিয়েও চলে গেছে। আর দিব্যেন্দু আজকে শুধু ব্রেকফাস্ট করেই অফিসে বেরিয়ে গেছে, কারণ ও আজকে অফিসে খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য বাড়িতে আর রান্না সেরকম কিছু রান্না হয়নি, একটু পরে রান্না বসাবো। আর আমি এখানে তিনার হাতে অয়েল মাসাজ খাচ্ছি। আর দেখো অয়েল মাসাজ করার পর তিনা চুলটা আঁচড়ে দিয়েছে, দেখেছো কত চুল উঠছে।
এরপর মনে হচ্ছে মাথায় আর একটা চুলও থাকবে না, এইভাবেই সব উঠতে থাকলে। যদিও এমনিতেই টাকলা হয়ে গেছি, এই দেখো কতটা, দেখেছো হাত দিয়ে এবার হাতে দলা পাকিয়ে নিয়েছি, দেখো কতটা চুল উঠেছে। হাই হুতাশ করেও কোনো লাভ নেই, চলো এরপর রান্নাটা বসাই। তার আগে যে দিব্যেন্দু মাছগুলো নিয়ে এসেছিলো এগুলো ধুয়ে নিই, দিয়ে তারপর রান্নাটা বসাবো। তবে আজকে এই মাছটা রান্না করব না, আগের দিনের মাছ কিছুটা রয়েছে সেটাই আজকে রান্না করব। আজকে বেশি কিছু রান্নাও করব না, সিম্পল একটু রান্না বান্না করব। রান্না হয়ে গেছে এখন। আর চলো এরপর টিনাকে নিয়ে আমি ছাদে যাচ্ছি। একটুখানি ছাদের ওই যে বললাম কাজগুলো করব, সেগুলোই করে নিচ্ছি। তোমার তুলসী গাছের ফটো বেশি তুলতে হবে না, তো ওর নিচে হয়ে গেছে, ওর উপর থেকে। এই এক এক করে সব গাছগুলো নিয়ে এসে এর গোড়াগুলো একটু করে খুঁড়ে দিয়েছি। চলো এরপর তাহলে আমি এই জায়গাটা যেখানে গাছগুলো রাখা থাকে ওই জায়গাটা তাহলে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করি। অনেক পাতা টাতাও পড়েছে, অনেক নোংরাও পড়ে রয়েছে, অনেক মাটি এইসব গুঁড়ো পড়ে রয়েছে, যে দেখো কত নোংরা হয়েছে দেখতে পাচ্ছ। এখানটা এরপর তাহলে ভালো করে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এগুলো গাছগুলো সব জায়গা মতো করে দেবো, দিয়ে তারপর জল দেবো। এই ঝাঁটাটা ছাদেই একটা আমাদের ফ্ল্যাটেরই একটা বৌদি রেখে এসেছে ছাদে, তারও গাছ আছে ওই পাশে, সে রেখে দিয়েছিল, আমার সুবিধাই হচ্ছে আর কি ঝাঁট দিতে। মাঝে মধ্যে আমি এই ঝাঁটাটা দিয়ে ওই জন্য ঝাঁট দিয়ে নিই। চলো ঝাঁটটা দিয়ে নিয়ে গাছগুলো গুছিয়ে দিয়ে জল দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এক বস্তা নোংরা বেরিয়েছে, দেখেছো কত নোংরা। এই যে নোংরাগুলো একটা প্লাস্টিকে রেখে দিয়েছি। এরপর দেখো এখানটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে, জলও দিয়ে দিয়েছি গাছগুলোতে, মানে যেগুলো একটু শুকনো হয়ে গেছিলো, আর যেগুলো ভেজা ছিল সেগুলো আর জল দিইনি। আর যে গাছগুলো ছিল চন্দ্রমল্লিকা গাছগুলো, সেগুলো দেখো ওই দিকে শিফট করে দিয়েছি। একটা টালি রাখা ছিল, এই মানে ব্ল্যাক স্টোনটা রাখা ছিল, সেটা লম্বা মতো করে কাটা ছিল, আমারই ছিল আর কি রান্নাঘরে, তো সেটা নিয়ে এসে আমি এখানে রেখে দিয়েছি। চলো এরপর নিচে যাই, অনেক দেরি হয়ে গেছে। দেখো এখন 2টো বেজে গেছে, নিচেও চলে এসেছি, স্নান টান করে নিয়েছি। এরপর তিনা বসে আছে অনেকক্ষণ থেকে, চলো আমরা তাহলে লাঞ্চটা করে নিই। ওই যে তখন বলেছিলাম সিম্পল রান্না করব, তাই আলু সেদ্ধ, পাবদা মাছের ঝাল মানে সর্ষে পাবদা, আর কলমি শাক ভাজা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।